গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। এখন আমরা আছি দাওয়াই পানিতে, আর পিছনে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। আই থিঙ্ক দেখা যাচ্ছে একদম পরিষ্কার, নো কুয়াশা না অন্য কিছু। আর এখন 7টা বাজে, বেশি সকালে আমি উঠতে পারিনি আজকে। তো চলো, সকালে বেডে দিয়ে গেছে আমাদের চা। এখানে একজন শুয়ে আছে, এই যে উঠবেই না, এই যে গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই দেখো কি সুন্দর কাপ, তার সাথে এই পিতলের একটা ঘটিতে চিনি দিয়ে গেছে, যে যেরকম চিনি খায়, আর বিস্কুট দিয়ে গেছে। আর এখানে আমাদের ব্যাগের অবস্থা দেখো, সব গুছোতে হবে আবার। আর কাঞ্চনজঙ্ঘাটা রুম থেকে মারাত্মক লেভেলের ভিউ লাগছে, দেখতে পাচ্ছ, সেরা লাগছে। চলো এবারে ব্যাগ গুছোতে হবে, কারণ আমরা আজকে যাব দার্জিলিং। দার্জিলিংয়ের জু দেখবে বলছে ছেলেপুলেরা, জুটাতে একটু যাব। আর তারপরে দার্জিলিং একটা রুমও দেখতে হবে, মেল রোডে কিছুক্ষণ আড্ডা দেওয়া হবে। তো বেশিক্ষণ এখানে না থেকে এখানে তাড়াতাড়ি আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো, নিয়ে আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখানে গাড়িগুলো আছে, তাই আমি বলছি সকালে গাড়িগুলো সব ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ, কারণ আমার গাড়িটা একদম ঢালে আছে। চলো এবারে ব্রেকফাস্টের টেবিলে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখানে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তার সাথে একদম সুন্দর সুন্দর ঘুগনি, আর এখানে আছে রুটি। আর আমরা বলেছি ডিমের অমলেট বলেছি, কিন্তু নেই, সিদ্ধ দেবে। আর এই দেখো খাওয়ার টেবিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখ। তো একদম পুরো এইখানেও খাওয়া যায়, এই জায়গাটায় বসে খাওয়া যায়। তো আমরা এই ভিতরটায় বসেছি, তো বুঝতে পারছো কোন পজিশানে। দুটো করে দে আপাতত। মোটামুটি এখানে যে ছিলাম খুব ভালো হয়েছিল, যে দিদির হোমস্টে। দিদির নাম হচ্ছে, দিদির নাম ललिता। होमस्टे का नाम ललिता होमस्टे, मेरा नाम ललिता। आपका नंबर बता दीजिए। 9932671384। তো তোমরা অবশ্যই আসতে পারো, তোমরা নিশ্চয়ই দেখেছো এই জায়গা ভিউ কেমন, প্লাস হচ্ছে গ্যারেজ আছে, বাইক নিয়ে এসে রাখতে পারবে তোমরা। প্লাস এখান থেকে ভিউটা মারাত্মক লেভেলে ছিল। আর মানে রুমের অ্যাম্বিয়েন্স দেখিয়েছি তোমাদের, বারবিকিউ করা যায়, বা এখানে যে মানে আমাদের এটা ছিল, মানে আমাদের পরিষেবা যেটা ছিল, খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার তো অসাধারণ, আর একদম ঘরের মতো ব্যবহার। তোমরা অবশ্যই আসতে পারো এই জায়গাটায়। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই একবার। এই যে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় এখান থেকে। আর এই দেখো হোমস্টের নাম্বার, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর এই উপরেও রুম আছে, প্লাস নিচেও রুম আছে। আর এই জায়গাটা এত সুন্দর একটা বারান্দা, যেখান থেকে তোমরা এখান থেকে কিন্তু লাঞ্চ বা টিফিন খেতে খেতে, তোমরা ব্রেকফাস্ট করতে করতে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। বা চাঁদনি রাত হলে তোমরা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউ এই জায়গাটা থেকেই পেয়ে যাবে, বা উপরের ব্যালকনি থেকেও পেয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ দার্জিলিং শহরটা পুরো সন্ধ্যেবেলা একদম পুরো আলোয় সাজানো থাকে, খুব সুন্দর লাগে। তো তোমরা কিন্তু আসতে পারো এই জায়গাটায়। আর এই নিচে রাখার জায়গা আছে, বাইক রাখার ওই যে ঘরটা, ওখানে গ্যারেজ আছে। তো চলো একদম গোপ্রোর সাথে দেখা হচ্ছে। তো আমাদের পুরো বাইক কোল্ড স্টার্ট থেকে শুরু করে বাঁধা কমপ্লিট। এবারে আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো আমরা দাওয়াই পানি ছেড়ে এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর এটা হচ্ছে আপার দাওয়াই পানি, আর নিচের দিকে লোয়ার দাওয়াই পানি। তো আপার দাওয়াই পানি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচেয়ে বেটার আছে। আর লোয়ার দাওয়াই পানি থেকে মনে হয় যেন দার্জিলিং শহরটাও অনেক উপরে, আর কাঞ্চনজঙ্ঘাটাও অনেক উপরে। কিন্তু এই আপার থেকে লোয়ার থেকে তো মনে হয় কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা উপরে। আর তার থেকে বড় কথা হচ্ছে দার্জিলিং শহরটাকেই অনেক উপরে মনে হয়। কিন্তু এই আপার দাওয়াই পানি থেকে কিন্তু আমাদের একদম পুরো লেভেলে কাঞ্চনজঙ্ঘা, আর দার্জিলিংটাও তাই মনে হয়। তো ঠান্ডা খুবই ছিল, আর একদম অফবিট, মানে বুঝতেই পারছো একদম সাইলেন্ট পুরো। রাত্রে দারুণ এনজয় করেছি কালকে সারাদিন। তো এবারে দার্জিলিং যাব। দার্জিলিংটা অ্যাকচুয়ালি একটু ঘিঞ্জি হয় ঠিকই, বাট
দার্জিলিংয়ের ম্যাল রোডটা এত দূরে এসে না ঘুরে গেলে কেমন যেন মনটা ধু ধু করে। রাস্তা খুবই খাড়াই, কিন্তু খুব যে খারাপ সেটা বলবো না। তো দেখো এই যে দাওয়াই পানির যে মাঠ, এখানে কিন্তু স্পোর্টস চলছে, প্রচুর ছেলেমেয়ে কিন্তু এখানে খেলাধুলা করছে। দেখো প্র্যাকটিস তাদের, মনে হচ্ছে কোনো ট্রেনিং সেন্টার বা স্কুলের। দেখছো কত টিচারকেও দেখে মনে হচ্ছে এগুলো টিচার কিছু জনকে। তো পাহাড়ের উপরে এরকম সুন্দর একটা মাঠ, এটা একটা, হ্যাঁ হাতে লাঠি আছে মানেই টিচার, কিছু করার নেই, কচি কচি বাচ্চা, কি সুন্দর। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, আর এরা ফুটবল টুটবল সব খেলছে। ভালো, পাহাড়ের উপরে এত সুন্দর একটা জায়গাটায়। আরে চলে পারবি চলে, আমি তোকে বলছি। আরে পারবি, আয়, আমি আছি, আমি বলছি তো পারবি। দিয়া একই তো ব্যাপার। এই রাস্তাটা একটু টাফ, বাট গাড়ি ফাঁসছে এটাই বললো। তো কোনো ব্যাপার না, ইজিভাবে নামিয়ে দাও গাড়িটাকে। টাফ রাস্তায় চালাতেই তো মজা। ও এখানে গাড়িটা রাখি, আমাদের গাড়ি আবার নামাতে হবে। এই তো কষ্ট। চলো পারবি না? মুখ করে তুই যখন দাঁড়িয়ে গেলি ওই জায়গাটা সমস্যা হয়ে যাবে। তুই পারবি, চলে দাঁড়িয়ে পারবি। আমি তাও চেষ্টা করে দেখতাম, কিন্তু এত গাড়ি আসছে উপর দিকে নিচের দিকে, ওই জন্য আমি যাচ্ছি। গাড়ি আবার দাঁড়িয়ে তো চলো এটাকে নামাই। তো এটা যে কেন নামাতে পারছে না তা জানি না, কিন্তু ও তো নামাতে পারার কথা। হালকা সুন্দর ছোট্ট গাড়ি, ওর বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। সুন্দর নেমে যাবে গাড়ি। গাড়ি টায়ার সবই সুন্দর, ইয়ে ভয় পাচ্ছে না আমাদের, মানে গাড়ি খুবই সুন্দর গাড়ি, মানে নামানো থেকে তোর। চলো আর একটা গাড়ি নামাতে হবে। এই যে ওপর দিকে অনেক রাস্তা ছিল এরকম, পুরোটা কভার করে দিচ্ছি, শুধু এইটা একটু মানে খারাপ প্যাচ আছে, তো একটু মানুষের হেল্প করে দিল এটাই। ও নামাতে পারতো, কি জন্য ভয় পাচ্ছে কি জানি। এখানে গাড়িটা ফেসে গেছে। তো
আমার দুবার উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমি বাইকটাকে নামাবো, বাট আমার গায়ে পায়ে আর জোর নেই ভাই। পড়ে গেলেও যেতে পারি, ডোন্ট মাইন্ড। চলো। ও ভাই, গলা শুকিয়ে গেছে, 3বার এখানে ওঠানামা করতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। গাড়িটা ভালো, পাচ্ছে না গাড়িটাকে ম্যানেজ করতে। পুরো কভার করছি, আমরা যে রাস্তা কভার করছি ব্লগে দেখতে হবে, ও একটু হেল্প করছে, ঠিক আছে, তো অনেক জায়গায় কভার করছি। আমরা দাওয়াই পানির অফ রোডিং ছেড়ে চলে এসেছি মেন রাস্তায়, অর্থাৎ এটা পেশক রোড। পেশক রোড থেকে আমরা যাব দার্জিলিং। তো এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর আর মনোরম, কারণ পুরো পাইনের জঙ্গলে ভরা চারিদিক, রাস্তায় আলো ছায়া একদম পুরো খেলা করে। আর আমার গলা শুকিয়ে গেছে, কিন্তু বোতলে জল নেই। যাই হোক, কোনো রকম কন্ট্রোল করে নিলাম নিজেকে, থুতু ঘিটে ঘিটে। তো এখান থেকে তোমাদের যদি দার্জিলিং যেতে হয় তাহলে কিন্তু নিতে হবে এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তায়, অর্থাৎ বাম দিকে গেলে তো কার্সিয়াং, টাইগার হিল পাশাপাশি দুটো রাস্তা, আর এই যে আর এদিকে দার্জিলিং, এই যে ডান দিকে রাস্তা, এদিকে দার্জিলিং। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রাস্তাটা। তো চলো এবারে প্রথম কাজ হচ্ছে আমাদের রুম দেখা, কারণ আমাদের রুম যেহেতু বুক নেই, ব্যাগগুলো হোটেলে নামিয়ে রুমটা আগে দেখব, তারপরে এই সাইড দিয়ে টয় ট্রেনের লাইন গেছে। বন্ধুরা, এই সোজা গেলে আমরা যাচ্ছি দার্জিলিং, আর এই সোজা মিরিকের রাস্তা, আর এটা হচ্ছে ঘুম স্টেশন। তো এই দেখো বন্ধুরা টয় ট্রেন, এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার দেখা। সব করে না, এখানে মেনলি সব ফরেনাররাই বেশিরভাগ যাতায়াত করে, পরপর দুখানা, এই আর একখানা। চ চ চ এটা বিশাল ভাগ্যের ব্যাপার, অর্থাৎ গাড়ি চালাতে চালাতে সাইডে টয় ট্রেন দেখা সচরাচর সবাই পায় না, তো আমরা লাকি পেয়ে গেছি। যত দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি তত কিন্তু রাস্তার দুপাশে দোকান, গাড়ি, মানুষজন এগুলো কিন্তু বেশি হচ্ছে। তো এটা কিন্তু একটা পার্ক, বাতাসিয়া লুপের যে পার্কটা সেটা এইটা, আর এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। তো এখানেও বেশ কিছু রাইডাররা এসছে। তো এখানে একটা হোমস্টে ছিল যেখানে আমরা ছিলাম, সম্ভবত এইখানে আমরা ছিলাম একবার। তো এখানেও প্রচুর টুরিস্ট আছে। তো এই বাতাসিয়া লুপ থেকে আমরা কিন্তু এখানে একবার এসে বেশ এক নাইট ছিলাম। আর এই বাতাসিয়া লুপের উপরে যে গার্ডেনটা, এটা সম্ভবত তখন 20 টাকা করে টিকিট নিয়েছিল, ঢুকেছিলাম। তো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায়। অ্যাক্টিভিটি মানে কিছু ড্রেস পরে ছবি, কিছু গার্ডেন আছে, আই লাভ দার্জিলিং আছে এখানে। তো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো, ছবি তুলতে পারো। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল।
এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গর্বের জায়গা। অর্থাৎ তুমি যেখানেই চলে যাও অল ওভার ওয়ার্ল্ডে দার্জিলিংটাকে কিন্তু সবাই চেনে, কারণ একে পাহাড়ের রানী বলা হয়। এখানে কিন্তু টয় ট্রেনের লাইন আছে, আর টয় ট্রেন কিন্তু এখানে ইঞ্জিনগুলোতে কাজ চলছে, দেখছো কতগুলো। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন টয় ট্রেনের। এই একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এটা লাস্ট স্টেশন শিলিগুড়ি, এটা লাস্ট স্টেশন টয় ট্রেনের। তো টয় ট্রেনের ভাড়াটা খুব, নাহলে একবার চড়ার ইচ্ছে ছিল। এটা হচ্ছে ক্লক টাওয়ারের রাস্তা, কিন্তু ম্যাপ আমাকে অন্য রাস্তা দেখাচ্ছিল, যে কারণে আমি কিন্তু অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম। তো চলো এখন যাওয়া যাক ক্লক টাওয়ার থেকে ডান দিকে। অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, তো এতবার আসার পরেও রাস্তা কিন্তু আমি গুলিয়ে ফেলেছি। এই যে ক্লক টাওয়ার, এটা রাত্রেবেলা যখন আলো জ্বলে আরও সুন্দর লাগে। আর আমরা এই ক্লক টাওয়ার থেকে ডান দিকের রাস্তাটা নেব, যে হোটেলগুলো সেগুলো ডান দিকে। তো এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর বেশ কিছু বড় বড় হোটেলও কিন্তু এখানে আছে। তো আমরা যেটা নেবো সেটা হচ্ছে ডান দিক। আর এই রাস্তা দিয়ে গেলে মেল রোড চলে যাচ্ছে। আর এই রোডে বেশ কিছু হোটেল কিন্তু রয়েছে। চলো আমরা হোটেলে গিয়ে একবারে কথা বলছি। বন্ধুরা, আমরা দার্জিলিংয়ে ফাইনালি একটা হোটেল নিয়ে নিয়েছি মেল রোডের উপরটায়, জাস্ট মানে ক্লক টাওয়ার থেকে জাস্ট একটু উপরের দিকে আসলে পিস পকোড়া যেদিকে, এদিকে আসলে একটা হোটেল নিয়েছি। হোটেলটার নাম আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়ে। তো এখানে আমরা 1500 টাকা করে রুম পেয়ে গেছি। অ্যাকচুয়ালি বাইরে আমাদের বলছিল 2000 2500 করে, বেশ কয়েকটা রুম। আর অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম বলে দামটা বেশি বলছিল। আর এত কাঞ্চনজঙ্ঘা দেখেছি 3 দিনে যে আমাদের আর ভালো লাগছে না দেখতে। তো রুম নিয়ে নিয়েছি, আমরা চেক ইন করে নিয়েছি, যে জন্য আমি তোমাদের রুমের ভিতরে সব রেখেছি। তাও তোমাদের রুমটা দেখাচ্ছি, দেখো এই হলো রুম। সেম রুম দুটো আছে, তো সেম রুম দুটো আছে দেখো। এইখানে জ্যাকেট ট্যাকেটগুলো ঝুলিয়ে রেখেছি, আর এখানে আয়না, আর এখানে ব্যাগগুলো রেখেছি, আর এই হেলমেট, আর এখানে দেখো টিভি চলছে অলরেডি। আর এখানে গ্লাস, ডাস্টবিন, বাথরুম আছে, আর এখানে একটা বড় কিং সাইজ বেড আছে। তো রুমের যে অ্যাম্বিয়েন্সটা বা রুমের যে ডেকোরেশনটা, এটা সত্যি সুন্দর। তো এখানে স্নান করে আমরা গামছাগুলো মেলে দিয়েছি, আর এই হলো আমাদের একটা আয়না। এখন আমরা আছি দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে, আর এখানে কিন্তু পরপর হোটেলগুলো দেখছো, পরপর পুরো ভর্তি আছে। আর এখানে একটা আমাদের এখানে আমরা যে হোটেলে আছি সেখানে বাইক পার্কিং তো সামনেই, অ্যাকচুয়ালি সাইডে যে নিজস্ব ফ্রন্টটা থাকে সেখানে, যেরকম এখানে এই যে ফ্রন্টটা আছে, এগুলোতে নর্মালি বাইক টাইক যারা আনে তারা পার্ক করে। তো আজকের আমাদের সিএম আসবে, অর্থাৎ মমতা ব্যানার্জি, যে কারণে রাস্তার সাইডে কোনো গাড়ি পার্ক করতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এমন একটা অবস্থা। তো বাইক তো কোনো রকমভাবে দুটো গাড়ির মাঝখানে ফাঁকে ঢুকিয়ে রাখতে হয়েছে, সে মানে পুলিশ দাঁড়াতেই দিচ্ছে না, তাড়াহুড়ো করছে। তো মানে একদম কি বলা যায়, ট্যুরিস্টদের যে আসার পরে যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সেটা আর হলো না আর কি। তো ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে গাড়ি রাখাই যাচ্ছে না, এমন একটা অবস্থা, রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছে দেখছো। তো চলো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর সামনে মহাকালে আমরা লাঞ্চ করব। তো চলো দেখাচ্ছি তোমাদের। ক্লক টাওয়ারের যে পুলিশ চৌকি আছে, পুলিশ চৌকি থেকে সামনে গেলেই কিন্তু এদিকে মেল রোড চলে যাচ্ছে। এটা মেল রোড শুরু এই জায়গাটা থেকে, এইখানটা এই যে সেভেন্টার্স এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এখান থেকে মেল রোড শুরু, আর এইখানে কিন্তু আমরা
মেনলি খেতে যাব। আর এই জায়গাটায় কিন্তু একটা মার্কেট আছে, যেখানে কিন্তু তোমরা বার্গেনিং করে জিনিসপত্র কিনে নিতে পারবে এই জায়গাটায়। আর এখন আমরা যাব এই হোটেলটায় মহাকালে গিয়ে কিন্তু আজকে লাঞ্চটা সারবো। তো চলো মহাকালে গিয়ে লাঞ্চটা করি আর তোমাদেরকে দেখাই এখানে কি কি খাবার আমরা নিলাম। এখানে কিন্তু চলে এসছে চিকেন থালি, দেখতে পাচ্ছ কত কিছু দিয়েছে। আর এখানে চলে এসছে ফিশ থালি, আর এখানে চলে এসছে মাটন থালি, এখানে একটা মাটন থালি, তার সাথে এখানে চলে এসছে মাটন থালি। এটা দই দিয়ে কিছু একটা বানানো, এটা একটা চাটনি, এটা শুক্তো আলু মাখা, মাটন, ডাল, আলু ভাজা। তো আমরা এখন চলে এসেছি পিস পকোড়া আর জাপানিজ টেম্পল যা আছে সেখানে। চলো তোমাদের এই দুটো দেখাই আর কতটা সুন্দর এই জায়গাটা দেখো। দেখো এটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো এটা মূর্তি দেখো, এটা এনাদের আরাধ্য কেউ হবেন, তো বুদ্ধিস্ট টেম্পল মেনলি। আর এই দেখো পিস পকোড়া এটা। তো এখানে এটা হচ্ছে এনাদের ফুজি গুরুজি, দেখো বুদ্ধিস্ট। আর এদিকে দোতলা আছে, এখানে একটা ভালো কথা লেখা আছে দেখো, নো নিউক্লিয়ার ওয়েপন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড। এখানে নো অ্যাডমিশন এই রুমের ভিতরে। কেন বুদ্ধিস্ট হুম। সবাই ঘুরে চলেছি, তারপরে কিচেনে করে দিচ্ছি। বন্ধুরা এখন আমরা আছি গ্লেনারিস, আর গ্লেনারিসে আমরা আজকে একটু পেস্ট্রি টাইপের যেটা পাওয়া যায় এখানে, অ্যাকচুয়ালি এটা এদের ওন বেকড কিছু ব্রেড বা অন্য কিছু পেস্ট্রি টাইপ বিক্রি করে, তো সেটা আজকের এখানে আমরা টেস্ট করবো। যদিও এর আগে খেয়েছি, বাট আজকে আবার এসেছি। তো ছোটো ভাই এসছে, আমরা সবাই মিলে এলাম সেজন্য এখানে একটু টেস্ট করতে এখানে কেমন কি স্বাদ। আর অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো আমরা রুফটপে বসে আছি, আর পিছনে দেখো এই যে শহর দেখা যাচ্ছে, পুরো এটা কাঁচ দিয়ে ঘেরা আছে। আমরা এখানে এই সিটটা নিয়েছি। তো কেমন লাগছে? দারুণ, অ্যাম্বিয়েন্সটা দারুণ, খুব পুরোনো এটা ইংরেজদের আমলে, তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ, খাবার কোয়ালিটি নিশ্চয়ই খুব ভালো হবে। তো দাদা আগে এসছে, তো আমার এই প্রথমবার, ভালো লাগছে। তো চলো দেখা যাক কী খাবার আনছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু চলে এসছে গ্লেনারিসের এই সুন্দর সুন্দর যে কেকগুলো, অর্থাৎ এটা এদের ওন বেক কেক। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন মল রোড থেকে খাবার কিনে নিয়ে। আজকে রাতে আমরা বিরিয়ানি নিয়েছি, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। তো চলো তোমরা হোটেলটা দেখো। এই হলো আমাদের হোটেল, হোটেল নিউ বৈশালী। তো এটা হচ্ছে ওই মল রোডের উপরেই। আর এখানে কিন্তু গাড়ি রাখা যায়, সারাদিন এখানে রাখতে পারো। প্লাস হচ্ছে আমাদের বাইকগুলো কিন্তু আমরা এই দেখো এখানে ঢুকিয়ে দিয়েছি। এই যে এনফিল্ড আছে, এই যে আমার বাইকটা আছে, প্লাস এই যে গাড়ি আছে। তো এখানে দাদা আছে, কোনো চাপ নেই, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো হোটেলের।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।